140 ग्राम আছে আমি ছড়া आधा किलो दो उसको দুটো নিলে হবে দোকানে তো গাইস এখানে জামা কাপড় নতুনই আছে ভিটুতে তো দেখতে পাচ্ছি নেও 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 অফার দিচ্ছ দেখো গায়ে আগে দেখে নেবে এবার দেখ এই যে বড় দাদাদের গায়ের চল হ্যাঁ হবে হবে তোমার তাহলে বড়টা নেবে এই তো বড় সাইজটা একদম ঠিক হয়ে যাবে ডবল এক্সেল কই ওটা তো ডবল এক্সেল এই তো ওটাও ডবল এক্সেল ও না ওই সব তো এম হয়ে যাচ্ছে এমন মিডিয়াম না সেটা ঘুরে যাওয়ার সময় দেখবো বাবা অনেক গেঞ্জি কালেকশন এই যে দেখো হোয়াইট গরম লাগে বাবাই কোথায় গেল কি বাবারে এই যে এ ভাই দেখ জুতা এবার দেখ এ বাবা প্যান দেখ তো ছোট প্যান নিয়ে নি এটা পুজো নিয়ে নি বাবা এই দেখ 200 টাকা ছোট প্যান না পুজোর সময় তো নতুন লাগে না এই যে দেখো তো এই প্যান্টটা দেখো তো দাও তোমার সাথে হবে নাও বেকার হ্যাঁ বাবার জন্য এটা দেখো না এই তো 200 টাকা ঠিকই আছে বাজারেও এই না ও এই তো প্যান্ট আছে তো দেখো না ছেলের জন্য একটা প্যান্ট দেখো দেখো না এই প্যান্ট না আমি ওইদিকে একটা ভালো প্যান্ট দেখে না সস্তা আছে কোনটা এটা গাডার আবার ইয়ে দেখি ধর 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 ভালো জন্য প্যান্টটা হ্যাঁ হ্যাঁ এই যে এখানে আসো निकालने এই দেখো মা এটা ভালো আছে মা একটু নামাও না এই বাবা কোথায় গেল তো বন্ধুরা আজকে শরীরটা সকাল থেকে বেশি ভালো ছিল না ওই জন্য ব্লগ করিনি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো রিমির বাবার সাথে গেছিলাম মার্কেটে আর আমার শপিং হয়ে গেছে পুজোর 2 ব্যাগ তো অবশ্যই শপিং ব্লগ আসছে তোমরা ব্লগটা দেখতে থাকো শুক্রবারের ব্লগে কিন্তু আমি শপিং শেয়ার করব ঠিক আছে তো চলো এখন দেখি কি করি বৃহস্পতিবার এখন আমরা গেছিলাম হচ্ছে 6:30 নাগাদ আর এসেছি এখন 10:30 বাজে তো ভিটু আমাদের এখানে খুলেছে খড়গপুরে তো ভিটু থেকে শপিং করেছি অবশ্যই শপিংয়ে কি কি কিনেছি কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব শেয়ার না করলে ভালো লাগে তো সাথে থাকো আর এত কেনাকাটা করেছি 2 ব্যাগ পেয়েছি আর মিক্সচার গ্রাইন্ডার পেয়েছি চলো তোমাদের সাথে সবটা শেয়ার করে দিই ঠিক আছে তো এখন ওপেন করা হচ্ছে মিক্সচার গ্রাইন্ডারটা পেয়েছি দেখি জুসার হলে তো ভালোই হবে জুস খেতে পারবো অ্যাপেল জুস ম্যাঙ্গো জুস যখন কোনো ইসের মাল দেয় না ভালোই দেয় ঠিক না এই প্রচারটা হয়ে যাবে না এটাই তো ব্যবসা হয়ে যাবে বলবে এটা
হচ্ছে বড় বাটিটা। এটা খোলো, এটা মেশিনটা ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো এখান থেকে, এটা ছিঁড়ে, এই যে উপর থেকে আস্তে ঘষা লাগবে, মেঝের দাগ হয়ে যাবে। এটা করো। থাক, ওটা খুলতে হবে না পুরো, ওটা এইটা খোলো, এই প্লাস্টিকটা খোলো, ওইটা তারের প্লাস্টিকটা থাকুক। এটা দেখো তো, এটা কি দেখো তো, এটা কাগজে, এটা ওয়ারেন্টি কার্ড। ওটাই তো দেখো কিরমভাবে কি ইয়ে দেওয়া আছে। ও বা, ওই যে ফল দিয়ে দিয়ে যে করে ওরা, এই দেখো কাটা, ওই যে ভেতরে বেলেট, এই যে ফল দিয়ে দিয়ে এরকম করে তো, দেখি এই যে এরকম করে চেপে ধরে ফলের জুসটা এই যেখানে পড়ে। কালকে তোমাদেরকে দেখাবো ট্রাই করে, যে সকালে আদিত্যর আমি। হ্যাঁ, এটা ডোমেস্টিক ইলেকট্রিক ফুড মিক্সার। ও লিকুইড জুসার। হ্যাঁ, এইটার মধ্যে হচ্ছে তোমার ইয়ে, মানে শরবত বানাতে হবে, যেরকম ওই যে দইয়ের শরবত, লস্যি, আর এইটা হচ্ছে জুস বেরাবে। এই কিনতে গেলে এখন 1-1.5 টাকা তো দাম হবেই, বলো না? এটা অনেক খোলা যায়। কত নিয়েছে? 700 টাকা, 699। আস্তে আস্তে কোন দিকে যেন দেখি, খোলা না গেলে পরিষ্কার, এই যে খোলা না গেলে পরিষ্কার করবো কি করে, দেখেছো? হেভি সিস্টেম। মুটকি কই গেল? ওই যে তোমার কোলে। হেভি আছে না? তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। কালকে এর ভেতরে চলো লস্যি টস্যি করবো, তখন তোমাদেরকে দেখাবো যে কেমন হয়। ভালোই হবে, কেন ইয়েটা প্লাস্টিকটা ভালো আছে, তাই না? গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, সকালবেলা সব কাজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, চান টান হয়ে গেছে। এখন হচ্ছে যাব একটু বাজারে, দেখি একটু শাক পাতা আনতে পারি কি না, অনেকদিন শাক পাতা খাওয়া হয়নি। আর এই যে চা বানিয়ে নিয়েছি প্রত্যেক দিন সকালের মতো, আর আজকের থেকে আবার একটু গরম জল খাওয়া শুরু করলাম। তো চলো, এই যে 200 টাকা দিয়ে গেছে রিমিন বাবা, যাবে। কালকে V2-তে গেছিলাম, পুজো শপিং করা হলো, আজ তোর পুরো কমপ্লিট। ওর বাবার হাফ হয়েছে, আর আমার রিমির জন্য একটু কিনেছি, আর আমার জন্য গেঞ্জির, মানে একটা গেঞ্জি কিনেছি, আর হচ্ছে জিন্সের প্যান্ট তো আমার নতুন আছে। এই কেনাকাটা করছি। এখন ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, আবার ভাবছি পরে শেয়ার করবো, কেন বলো তো, ওই গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি কালকে রাত্রেবেলায়, ওরা সব দেখলো পরে টোরে হচ্ছে টচ্ছে কিনা, তারপরে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আর ভালো লাগছে না, জানো তো, ওপরে 1 হাঁটু করে রেখেছি, ওগুলো এখন গুছাতে হবে। তারপরে এই পাশের গাছগুলো লম্বা জায়গায় দিতে হবে, নাহলে ইঁদুর সেই মাটিগুলো সব, মানে মাটি বেশি হয়ে গেছে, টপ ছেড়িয়ে মাটি বাইরে এসেছে, সেই মাটি আবার ইঁদুরে সব নিচে ফেলছে। এদিকে একটা ব্যবস্থা করতে হবে, একটা লেবার লাগাতে হবে। কালকে তো আলুর দম, ডাল আর বেগুন রায়তাটা করেছিলাম হিন্দি ব্লগে গিয়ে, কিন্তু বেগুন রায়তা আর হচ্ছে তোমরা ওই মোচার ঘন্টটা দেখতে পারো, ওগুলো হিন্দি ব্লগে ছেড়েছি। তো ওখানে তো বেশি ব্লগ করছি না, ভাবছি মাঝে মাঝে একটা করে রেসিপি ছেড়ে রাখবো আলাদা করে, নাহলে অসুবিধা হয়। যাই হোক, এখন হচ্ছে যাব, কিন্তু পুরো ঠাটা পুরা রোদ পড়েছে, ছাতি নিয়েই বেরাবো। বাজার হয়ে, ফুল গাছের দোকান হয়ে, খোল আনবো, আবার খোল ভেজাবো, খোলটা পুরো শেষ হয়ে গেছে। আর তো ছাতু আনতে হবে, অনেক কটা কাজ আছে।
চলো সাথে থাকো, চা জলটা তো অন্তত খাই, তারপরে বেরাবো। 10:15-20 বাজে। 10:30 11টা নাগাদ বেরাবো, 12টার মধ্যে চলে আসবো। এসে খালি ভাত রান্নবো, চাল ভিজিয়ে দিয়েছি। আর কুমড়ো এনেছে, দেখি কুমড়োটা একটু ভাজা করব। ওই মুরিঙ্গা পাতা মানে ওই আরে সজনে ডাঁটা, সজনে শাক পাতা গুঁড়ো করা কিনেছি না, ওই দিয়ে কুমড়োটা ভেজে নেব, খাওয়া হয়ে যাবে। আর আজকে যা শাক পাতা পাবো, কালকে হচ্ছে মোচা আর শাক রানবো। কালকে মোচাটা একটু রানবো, আর একটু মোচার চপ করার জন্য বিকালে রেখে দেবো। ও বিস্কুটের গুঁড়ো আনতে হবে, দেখি। কালকে রাত্রে একটা বই দেখবো বলে চালু করেছিলাম, তারপরে এত গরম উপরে বাইরে বারান্দাটায়, আর বসতে ইচ্ছা করলো না। মোবাইল নিয়ে এসি ঘরের ভিতরে শুয়ে শুয়ে কালকে একদম ব্লগ করতে ইচ্ছা করেনি, কেন যাই না। সব গাড়িগুলো এসে এখানে দাঁড়াবে আর বু 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 করতেই থাকবে, অশিক্ষিতর মতো খালি হরেন বাজাতেই থাকবে। চলো চাটা ঠান্ডা হতে লাগবে, একটু ড্রেসটা পরে নিই, আবার দেরি হয়ে যাবে। রেডি হয়ে গেছি, একটু চুড়িদার পরতে হবে, গরমে ঘেমে নিয়ে একসার হয়ে গেল। চলো বেড়াই। এই যে বাড়ি আসলাম, এই যে আবার গাছটা এনেছি আজকে, আবার এই গাছটা এনেছি। এই গাছটা তো বাঁচাতেই পারছি না। আজকে শুনলাম জল কম দিতে হবে, জল দেওয়া যাবে না, সপ্তাহে একদিন জল দিতে হবে। আগে 3খানা গাছ কিনলাম, 3খানা গাছই মারা গেল। আর এই যে ড্রাম এনেছি, পেছনের ওই দিকের ইয়েগুলা গাছগুলো এর মধ্যে তুলবো, আর ওই টবগুলো সব ছাদে নিয়ে এবার শীতের ফুল হবে, ঠিক আছে। আর মাটি নিয়ে এসেছি, ড্রাম এনেছি যেহেতু মাটি লাগবেই, ড্রামে মাটি না দিলে তো আর হবে না গাছ। আর এই যে ফুল এনেছি, ফুলটা। আর কালকে রিমির বাবার সাথে গিয়ে শাক, তারপরে হচ্ছে কোকোবিট সব নিয়ে এসেছিলাম, ওগুলো সব দিলাম সকালে গাছে, আর কিছুটা আছে এটা মাটির সাথে মেশাতে হবে। এখন চলো খোল হাফ এখানে ভিজাবো আর হাফ ভেজাবো দোতলায়। তো চলো তোমাদের সাথে আবার এগুলো করে রান্নাঘরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে 20 টাকার ছোবা একদমই নেই বাড়িতে, মানে কি আর বলবো, খারাপ লাগছিল জানো তো। আর এই যে একটু লঙ্কা এনেছি টাটকা, কচুর গাঁটি, আর ঝিঙে এনেছি 2টো। আর এই যে আদিত্যর জন্য ছাতু, যেটা আমিও খাবো। আর এই যে চালের আটা, চাল মানে চালগুড়িটা হচ্ছে ফুরিয়ে গেছিলো,
আর যেটা পাল্টাতে গেছিলাম ওটা পাল্টে নিয়ে এসেছি। আর এই যে কি পাল্টে এটা এনেছি, এই যে ধূপকাঠি। তো এখন আদিত্য একটা ধরাবে, দেখবে কেমন গন্ধ। এই যে স্টানও দিয়েছে। কি মানে এটা চেঞ্জ করতে আসলে? না না আমার। আর এটা হচ্ছে ওই যে রাবা রায়ের হচ্ছে আটা, রায়ের আটা আইটার জন্য এনেছি। এটা দিয়ে রুটি করব। দেখে এখন একটা করলে কিরম লাগে খেতে। তো এই যে এই ধূপকাঠিটা একবার জ্বালিয়ে দেবো কেমন। কত নিয়েছে এটা? হ্যাঁ 80 টাকা। অনেক রকম আছে, বলছে এটা নিয়ে যান একটা আগে, তারপরে অন্যগুলো। এটা অনেক বেস্টটা দিয়েছে, গন্ধটা ভালো আছে। বুঝছো না? এই ভালো বন্ধু তো। এটা স্ট্যান্ড বড় দেখেছিস? না এটাতে রাখতে চলবে না। ঠিক আছে ঠিক আছে। ও হ্যাঁ, না বেশ গন্ধ ভালোই আছে, সুন্দর না? চলো বাড়ি এসে একটুখানি শরবত খাচ্ছি, দেবো? না ঠিক আছে, এবার তো লেবু দেবো একটু, লেবু দেবো একটু, বেছে দেবো। ছাতুর শরবত, নুন, বিট নুন, লেবু আর চিনি। তৃপ্তি রোদ্রে শরীর বসে গেছে। তৃপ্তি ডিমড়ি। খাবি তো লেবু? এই যে কালকে আলুর দম করেছিলাম, সেই আলুর দম রয়েছে। আর হচ্ছে এখানে আজকে করেছি কুমড়ো দিয়ে আর সজনে পাতার গুঁড়ো দিয়ে মোরিঙ্গা পাউডার দিয়ে। হ্যাঁ, মোরিঙ্গা পাউডার দিয়ে। আর এই যে টক ডাল আছে আমরা কালকে টক ডালে সোমবার দিয়েছিলাম কেরিয়া পাতা, বিলাতি আমরা টক ডাল রয়েছে। এই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আর সাথে আছে যে মিষ্টি নানান রকমের, কে কোনটা খাবে খেয়ে এখানে ঢেকে রাখবে। আর এই যে গ্রিন অ্যাপেল 300 টাকা করে। 300 টাকা গ্রিন অ্যাপেল, 300 টাকা গ্রিন অ্যাপেল। আম 300 টাকা। এই আম কিন্তু যে যে দুজনে একটা একটা খেয়ে নাও বলে দিলাম। তো চলো, এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার, আজকে কি বার, শুক্রবারের খাওয়া দাওয়া। ঠিক আছে, ও পাবে না, আমি খাবো দুটো। তো বিকালে আদিত্য এসে গেছে। এখন হচ্ছে লাইটটা ঠিক, তুমি বলো না। ঠিকই আছে। এখন দই আর হচ্ছে লবণ আর কালো জির, ব্ল্যাক পেপার, আর এটা হচ্ছে রাগি আটা। ঠিক আছে, রাগি আটা দিয়ে ওকে আজকে রুটি বানিয়ে দেবো। তো রাগি আটা রুটি বানানোর জন্য একটু গরম জল লাগবে। তো এই যে সামান্য একটু গরম জল। তো চলো এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আসছি। তোমরা চাইলে মিক্সচার মেশিনেও মিক্স করতে পারো, তো আমি হাতেই চামচ দিয়ে করে নেব, কোনো ব্যাপার নেই। চলো ওকে, এই রাগি আটার রুটি খাওয়া খুব ভালো। এই আটা 500 গ্রাম হচ্ছে 40 টাকা, মানে বুঝতে পারছো তো বন্ধুরা।
তো যাই হোক, এখন থেকে আমরা তো বেশি খাই না, এটাই কত কত কি 1 কেজি 500 গ্রাম 40 টাকা। তো আমরা এখন থেকে এটাই একটু খাওয়ার চেষ্টা করব। দাম বেশি হোক, আমরা তো আর বেশি রুটি খাই না, আটার রুটি খেলে আমাদের প্রচণ্ড গ্যাস হয়ে যায়। আর এটাও খেয়ে দেখব, দেখে পরে বলতে পারবো তোমাদেরকে। চলো দেখো কিরমভাবে বানাচ্ছি, চিল্লা, রাগি চিল্লা, ঠিক আছে। দিয়ে দিয়েছি ঘিয়ের ভেতরে বানিয়ে নেবো, আর পরে যদি আইত্য বাটার বলে তাহলে বাটার দেবো। আইত্তরটা খাবে, আমি একটা খাবো। তো এরকম করে পাকিয়ে দিতে হবে। তোমরা চাইলে আরও ছোট 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 করেও বানাতে পারো, মোটাও বানাতে পারো বা পাতলাও বানাতে পারো, ঠিক আছে। আর ব্যাটারটা একটুখানি গরম জলেই করার চেষ্টা করবে। আর যারা খেলাধুলা করে তাদেরকে এই রাগির রুটি খাওয়ানো ভালো, সেসব ছেলে মেয়ে বাচ্চাদের। দেখতে তো কেমন দেখলাম মা, এই দিয়ে কেক বানায় তো। ক্যাডবেরি শেষ? কেন শেষ? আচ্ছা, তো দিবি এরপরে? না না, এখন না, ইয়ে যখন নিয়ে রেখে দিলে গলে যাবে। আচ্ছা আচ্ছা। তো এটা কিন্তু প্রচন্ড জল মানে শোক করে, এই আটা রুটি খেলে কিন্তু জল খেতে হবে বেশি করে। এটা তো ছাড়া খেয়েছি, কিন্তু না। তাই তো বললো চকলেট খাবে, তার জন্য একটু চকলেট ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ঢেকে দিলে চকলেটটা মেল্ট হয়ে যাবে। দারুণ লাগছে গরমে। এমনি চকলেটই লাগছে, বলো মা। হ্যাঁ, আরে বলছি না, এটা দিয়েই তো হচ্ছে ইয়ে বানায়, কি ব্রাউন কেক, ব্রাউনি। তো বেশিক্ষণ সময় লাগে না। আর এর ভেতরে তোমরা চাইলে চিনিও দিতে পারো, আমি একটুখানি হচ্ছে মিষ্টি দই দিয়েছি বলে ওই জন্য আর চিনি দিলাম না, ঠিক আছে। তো চলো আদিত্য খেয়ে বলবে কেমন লাগছে। তাই তো একটুখানি খেয়ে বলুক। আমি জানি না, এই প্রথম বানালাম তো, একটু লবণ ঠবণ বেশি কম হতে পারে। ভালো আছে, হ্যাঁ, প্রোটিন আছে। ঠান্ডা হলে একটু হ্যাঁ। আর এই যে চা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, একটু কম ব্লগ করলাম, আর বোঝো তো সব দিন সমান না, ঠিক আছে। তো চলো বাই।